গুড মর্নিং। আজকে আমরা কম্প্যারিজন অর্থাৎ যে মাধ্যমিকে ডিগ্রি আছে তাকে জলের ভাষায় সহজ সরল ভাষায় আমরা আজকে শিখব। চলো বেশি দেরি না করে শেখা যায়। কম্প্যারিজন দেখ ভালো করে। কম্প্যারিজন মানে কি? তুলনা। ঠিক আছে, কম্প্যারিজন মানে তুলনা। এখানে আমরা দেখো একটা ডিগ্রি নিয়েছি সুপারলেটিভ। কি নিয়েছি? সুপারলেটিভ। রাজ ইজ দ্য বেস্ট বয়। রাজ ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তো রাজ হচ্ছে সব থেকে ভালো ছাত্র, তাই আমরা রাজের রোল নাম্বার নিয়েছি কি 1। তো রাজের রোল নাম্বার কত নিয়েছি আমরা? 1। রাজ কি? সব থেকে ভালো ছাত্র, তার রোল নাম্বার নিয়েছি 1। এবার পরীক্ষায় বলবে, মাধ্যমিকে বা অন্য ক্লাসে বলা হয় যে এই ডিগ্রিটাকে আমরা করব কিসে? কম্পারেটিভ করো। তাহলে মনে রাখবে, কম্পারেটিভ করলে বাংলায় আসে কি চেয়ে অথবা থেকে। তাহলে কম্পারেটিভ ডিগ্রি করলে বাংলায় আসবে চেয়ে অথবা থেকে। তাহলে রাজ কার থেকে ভালো? আমরা একটা দেখো, এখানে একটা স্কুল এঁকেছি, স্কুলের ক্লাসরুম এঁকেছি যেখানে 100 জন ছাত্র আছে। রাজের রোল নাম্বার ধরেছি আমরা 1, যেহেতু সে সব থেকে ভালো। তো রাজ কার থেকে ভালো হলো? এই যে 99 জন আছে বাকিটা, এই ক্লাসের মধ্যে 100 জন ছাত্র আছে, রাজের রোল নাম্বার 1, তো বাকি থাকলো কি 99 জন। তো রাজ এই 99 জন থেকে কি আছে? ভালো আছে। বুঝতে পেরেছিস? এখানে রাজ রোল নাম্বার কত? 1। ছাত্র ধরেছি কত? 100। তো রাজ কার থেকে ভালো হলো? 99 জন থেকে ভালো হলো। এই 99 জনকে ইংরেজিতে বলা হয় এনি আদার। এনি আদার। এবার যেহেতু রাজ ছেলে আছে, তাহলে সিমিলার সাবজেক্ট ওর সঙ্গে ম্যাচ করে, তাহলে এনি আদার বয়। চলো উত্তর করি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে রাজ ইজ বেটার। রাজ হচ্ছে ভালো। দেন চেয়ে বা থেকে, কার থেকে? যে কোনো বালককে। এনি আদার বয় ইন দ্য ক্লাস। তাহলে বোঝা গেল এখানে কি বোঝাচ্ছে? চেয়ে। তো রাজ কি হলো? ভালো। কার থেকে ভালো হলো? অন্য বাকি সবার থেকে। তাই এখানে কি দাঁড়ালো? এনি আদার বয়েজ। দাঁড়ালো এনি আদার বয়েজ। বুঝতে পেরেছিস? তাহলে রাজ কার থেকে ভালো হলো? বাকি সবার থেকে। তাহলে সুপারলেটিভ ডিগ্রিকে যখন আমরা করব কম্পারেটিভ, তাহলে আমরা ধরে নিব যে তার রোল নাম্বার কত আছে? 1। সে কার থেকে ভালো হলো? 99 জন থেকে। ওদের কি বলা হয় ইংরেজিতে? এনি আদার, মানে বাকি সবার থেকে ভালো হলো। বোঝা গেল? এবার যখন আমরা পজিটিভ করব, তো পজিটিভের বাংলা কি? মতো। তো রাজের রোল নাম্বার কত আছে এখানে? 1। তো রাজের মতো কে আছে এখানে? রাজের মতো কেউ নেই, যেহেতু রোল নাম্বার 1। তো কেউ নেই, রাজের মতো কেউ নেই, তাই প্রথমে কি আসছে আমাদের? নো আদার। নো আদার। রাজটা কি? বালক, বয়। তো কি আসছে? নো আদার বয় ইজ। মনে রাখবে যে অ্যাজ মানেও মতো, আর সো অ্যাজ মানেও মতো। যখন কোনো বাক্য নেগেটিভ দিয়ে শুরু হবে তাহলে সো এসটা বসবে, অর্থাৎ নেগেটিভ দিয়ে শুরু হলে সো এস বসবে। তাহলে এখানে কি বসেছে? নেগেটিভ দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে কি বসবে? সো অ্যাজ। তাহলে নো আদার বয় ইজ সো গুড অ্যাজ কি আছে? রাজ ইন দ্য ক্লাস। ইন দ্য ক্লাস। তাহলে এখানে আমরা দেখো, তাহলে পজিটিভ ডিগ্রি কি বোঝায়? মতো। তো রাজের মতো কে আছে? রাজের মতো কেউ নেই, যেহেতু রোল নাম্বার কত আছে তার? 1। তাহলে প্রথমে কি বসলো? নো আদার। আর এই বয়টাকে আমরা বলছি এসে সিমিলার সাবজেক্ট, মানে রাজ যেটা ওই তো বালক হয়ে গেল। আরেকটা শিখলাম কি? অ্যাজ মানে মতো, আর সো অ্যাজ মানে মতো। যদি বাক্যটা নেগেটিভ দিয়ে শুরু হয় তাহলে বসবে সো অ্যাজ, আর অ্যাজ বসবে বাচকে, মানে অ্যাফার্মেটিভ দিয়ে শুরু হলে। তাহলে এই পার্টটা ক্লিয়ার হলো। যখন কোনো ডিগ্রি আছে সুপারলেটিভ, মাধ্যমিক লেভেলে যে পরীক্ষায় আসে, সুপারলেটিভ মানে তার রোল নাম্বার কত আছে? 1।
এই বাক্যটা ধরে মনে রাখবে যে রাজ ইজ দ্য বেস্ট বয়, রাজ হচ্ছে সব থেকে ভালো ছাত্র। কম্পারেটিভ কি বোঝায়? চেয়ে অথবা থেকে। তো রাজ কার থেকে ভালো হলো? তার 99 জন থেকে ভালো হলো। ওকে কি বলা হচ্ছে? অন্য বাকি সবার থেকে। তাহলে এনি আদার মানে অন্য, বাকি মানে কি? যে সিমিলার সাবজেক্ট বয়, তাহলে রাজ হচ্ছে বাকি সবার থেকে কি ভালো। এবার পজিটিভিটি কি বোঝায়? মতো। তো রাজের মতো তো কেউ নাই, কিন্তু রোল নাম্বার কত আছে? 1। তাই এখানে প্রথমে কি বসছে? নো আদার বয়। আর শিখলাম যে নেগেটিভ থাকলে সো অ্যাজ বসবে, আর অ্যাফার্মেটিভ থাকলে অ্যাজ অ্যাজ বসবে। আশা করি এই পার্টটা বুঝতে অসুবিধা হয়নি। আশা করি এই পার্টটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। এবার চলুন অন্য একটা পার্ট আলোচনা করি। এবার দেখো, এখানে আমরা পার্টটা আলোচনা করব 1 অবধি দিয়ে। অনেক সময় মাধ্যমিকে কি থাকে? ডিগ্রি থাকে 1 অবধি। তাহলে 1 অবধি মানে হচ্ছে, দেখো বুঝতে সুবিধা হবে, রাহুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ। যখনই 1 থাকবে, 1 অবধি থাকবে, তারপরে যে নাউনটা থাকবে এটা প্লুরাল ফর্মে হবে, অর্থাৎ বহুবচন ফর্মে হবে। তাহলে 1 অবধির পরে কি বসবে? যে নাউনটা বহুবচন ফর্মে বসবে, বয়েজ বসলো। চলুন এর বুঝুন, এখানে মানেটা বুঝুন। রাহুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ। রাহুল কি? ভালো ছাত্রদের মধ্যে একজন। ভালো ছাত্রদের মধ্যে কি একজন? তার রোল নাম্বার তার 1 না, আমরা তাকে ধরে নিয়েছি যে তার রোল নাম্বার কত? 3। তাহলে যে ছাত্র ভালো আছে 1, 2, 4, 5, তার মধ্যে সে হচ্ছে একজন। তাহলে রাহুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়। এখানে শিখলাম যেখানে 1 অবধি থাকবে, তারপরে যে নাউনটা থাকবে সেটা বহুবচন ফর্মে হবে। এবার যখন আমরা ডিগ্রি করব কম্পারেটিভ, সেখানে কি আসবে? চেয়ে বা থেকে। আমরা আগের পার্টে শিখেছিলাম যে এখানে রোল নাম্বার 1, সে কার থেকে ভালো হলো? সে বাকি সবার থেকে ভালো হলো। এবার এখানে এই পার্টে দেখো, এই পার্টে তো রোল নাম্বার তার 1 না, সে ভালোদের মধ্যে একজন। তাহলে সে কার থেকে ভালো হলো? আমরা ধরেছি রোল নাম্বার 3, তো সে হচ্ছে 97 জন থেকে ভালো, এটা ধরেছি। তাহলে এই 97 জনে কি বলা হয়? বেশিরভাগ থেকে ভালো। সে সবার থেকে ভালো না, যেহেতু রোল নাম্বার কি আছে? তার রোল নাম্বার 3 আছে। তাহলে সে সবার থেকে ভালো না, সে সবার থেকে ভালো হতে পারছে না, সে ভালো হচ্ছে বেশিরভাগ থেকে কি হচ্ছে? সে ভালো হচ্ছে। এবার যখন আমরা একে কম্পারেটিভ ডিগ্রি করব, তাহলে বেশিরভাগ ইংরেজি কি হচ্ছে? মোস্ট আদার। মোস্ট আদার সিমিলার সাবজেক্ট, এটা বহুবচন হবে, আগে বলেছি। মোস্ট আদার, আর যে সাবজেক্ট থাকবে সেটা বহুবচন হবে। উত্তর করলে আরও সুবিধা হবে। দেখো এখানে উত্তরে দেখো, তাহলে রাহুল, এই পার্টে রাহুল ইজ বেটার দেন মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস। আগের পার্টে আমরা দেখেছিলাম যে সে কার থেকে ভালো? বাকি সবার থেকে। কিন্তু সে ভালোদের মধ্যে একজন আছে, তার থেকে তো ভালো আছে। রোল নাম্বার 1 ভালো আছে, রোল নাম্বার 2 ভালো আছে, তো সে তো সবার থেকে ভালো না, কিন্তু সে 97 জন থেকে ভালো আছে। এই 97 জনকে বলা হচ্ছে বেশিরভাগ, মোস্ট আদার। এবার এখানে আমরা মেনি আদারও বসাতে পারি। মেনি বসালে কাউন্টেবল নাউন লাগবে, আর মোস্ট সব জায়গায় বসবে, তাহলে অসুবিধা কিছু নেই। আমরা বেশিরভাগ ক্ষেত্রে মোস্ট আদার বসাবো। তাহলে এখানে দেখলাম যে রাহুল কার থেকে ভালো দাঁড়াচ্ছে? সবার থেকে না, সে ভালো আছে বেশিরভাগ থেকে। তাই এখানে আমাদের বসছে মোস্ট আদার বয়েজ বা মেনি আদার বয়েজ। এবার চলে আসো পজিটিভ, কি বোঝায়? সেটা মতো বোঝায়। তো রাহুলের মতো কে আছে? রাহুলের মতো দেখো, রোল নাম্বার 1 আছে, রোল নাম্বার 2 আছে। এর আগে কি ছিল? এর আগে এই পার্টে কি ছিল? এই পার্টে রাহুলের মতো কেউ ছিল না, যেহেতু রাহুলের রোল নাম্বার কি ছিল? 1। রাহুলের মতন কেউ ছিল না, তাই এখানে বলা হয়েছিল নো আদার। কিন্তু এই পার্টে দেখো, রাহুলের মতো আছে, রোল নাম্বার 1 আছে, রোল নাম্বার 2 আছে, রোল নাম্বার 4 আছে। তো রাহুলের মতো আছে 2 থেকে 4 জন। তো রাহুলের মতন কি আছে? খুবই অল্প জন, তাই এখানে আসছে ভেরি ফিউ। ভেরি ফিউ কি? বহুবচন বসবে এর সঙ্গে, ভেরি ফিউ বয়েজ। এবার বহুবচন বসলো, তাহলে এই ইজেরও বহুবচন করতে হবে।
ইজের বহুবচন হচ্ছে আর। আমরা আগে বলেছিলাম মতো দু রকম বুঝায়, একটা বুঝায় অ্যাজ এস মানে মতো, একটা বুঝায় সো এস মানে মতো। নেগেটিভ করলে সো এস আর অ্যাজ এস করলে অ্যাফার্মেটিভ। এখানে দেখো এই বাক্যটা কি আছে, অ্যাফার্মেটিভ আছে, তাহলে আমরা এখানে বসাবো অ্যাজ। এর ডিগ্রি হচ্ছে পজিটিভ হচ্ছে গুড, আবার অ্যাজ কি আছে রাহুল ইন দ্য ক্লাস। তাহলে এখানে ভেরি ফিউ কেন আসলো, যে সে ভালোদের মধ্যে একজন, তো তার মতো তো কয়েকটা ছাত্র আছে, রোল নম্বর 1, রোল নম্বর 2, রোল নম্বর 4, তাই এখানে আসছে ভেরি ফিউ। আর ভেরি ফিউ দিলে তারপরে বহুবচন সাবজেক্ট বসবে, আর বহুবচনের জন্য তারপরে যে ভাবটা থাকবে সেটা বহুবচন হয়ে যাবে। এমিজারে বহুবচন হচ্ছে আর। একটা জিনিস শিখলাম যে বহুবচন যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে অ্যাজ বসবে, আর যদি নেগেটিভ থাকে তাহলে সো অ্যাজ বসবে। তাহলে এই দুটো পার্টটা আমরা আজকে আলোচনা করলাম। সুপারলেটিভ মানে রোল নম্বর 1, আর 1 অবধিকে ধরে নেব রোল নম্বর 3। যখন সুপারলেটিভ করব তখন আমাদের মাথায় রাখতে হবে যে রোল নম্বর 1টা কার থেকে ভালো, বাকি সবার থেকে। বাকি সবার ইংরেজি হচ্ছে কি এনি আদার। সে কার মতো, সে কারো মতো না, রোল নম্বর 1 আছে মানে কারো মতো না, তাই কি বলছে এখানে নো আদার। এবার এই পার্টে চলে আসি। এই পার্টে যখন আমরা অন অবধি করছি, রোল নম্বর ধরেছি 3, সে কার থেকে ভালো হচ্ছে, বেশিরভাগ থেকে ভালো হচ্ছে রোল নম্বর 3, তাই এখানে কি আসছে মেনি আদার বা মোস্ট আদার। এবং তার মতো কে আছে রোল নম্বর 1, 2, 4, তাই এখানে কি আসছে ভেরি ফিউ, মানে অল্প কয়েকজন আছে তার মতো। এইভাবে আমরা একটু আর এর পরের দিন আমরা এই পজিটিভ ডিগ্রিটা আলোচনা করব। আশা করি তোমরা এই সুপারলেটিভ ডিগ্রি আর 1 অবধি যে ডিগ্রি আছে মাধ্যমিক লেভেলে খুব সহজে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।